আমাদের নিয়ত যদি শুদ্ধ থাকে এবং আল্লাহর উপর যদি আমাদের তাওয়াক্কুল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন। এই যে গত সপ্তাহের ঘটনা, আপনারা যারা মিডিয়ার মধ্যে ফেসবুক চালান, নিউজ দেখেন, তারা দেখেছেন লিবিয়ার একজন ভাই গাদ্দাফি নাম, গাদ্দাফি নামটা নাকি নিষিদ্ধ। তো তার নামের মধ্যে গাদ্দাফি কেন, সেজন্য তাকে বিমানবন্দরের মধ্যে কি করে নাই, বিমানে ওঠার জন্য অনুমতি দেয় নাই। তার নিয়ত ছিল সহি, আল্লাহর ঘর তাওয়াফ করবে, অনেক দিনের আশা, হজ করার নিয়তে সে এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু তাকে বিমানে উঠতে দিল না। সালাউদ্দিন আইয়ুবী সারা রাত কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। চোখের পানিতে বাইতুল মুকাদ্দাসের জমিন ভিজে গেছে। সকালবেলা যখন ওই বুজুর্গ ফজরের নামাজ পড়তে আসলেন, দেখেন সালাউদ্দিন আইয়ুবী খুবই হাস্যাস উৎফুল্ল দেখলেন সালাউদ্দিন আইয়ুবীকে। ফজরের নামাজের পর সালাউদ্দিন আইয়ুবীকে জিজ্ঞেস করেন, এ সালাউদ্দিন আইয়ুবী, গত রাতে তোমাকে অনেক চিন্তিত দেখেছিলাম, কিন্তু এখন তো খুবই উৎফুল্ল দেখছি, কারণ কি? সালাউদ্দিন আইয়ুবী বলেন, আমি এই মাত্র খবর পেয়েছি শত্রুরা যে জাহাজে করে অস্ত্র নিয়ে আসছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রসেড করার জন্য, সেই জাহাজটি নাকি সমুদ্রের মধ্যে ডুবে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গ বলেন, হে সালাউদ্দিন আইয়ুবী, সমুদ্রের মধ্যে তোমার শত্রুর অস্ত্র ডুবে যায় নাই, বরং যে তুমি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে দুচোখের পানি ছেড়ে দিয়েছ, তোমার চোখের পানির মধ্যে ডুবে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনদিন অস্ত্রের উপর ভর করে, শক্তিমত্তার উপর ভর করে বিজয় লাভ করে নাই, বরং আল্লাহর সাহায্যে মুসলমানরা যুগে যুগে বিজয় লাভ করেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিল আমার দয়াল নবীজি. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على
ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাস, হজের মাস, এই জিলহজ মাসের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি সূরা আল ইমরানের 160 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য পরিত্যাগ করেন তবে তারপরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারবে। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। যেহেতু বছরে একবার কোরবানি আসে, সেই জন্য কোরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসালা আজকে আলোচনা করার চেষ্টা করব। হজ বলেন, কোরবানি বলেন, এর জন্য সবচেয়ে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটা হলো নিয়ত পরিষ্কার করা। লোক দেখানো নিয়ত। কেউ আমাকে হাজী সাহেব বলবেন, এই নিয়তে আমি বড় গরু দিয়ে কোরবান করেছি, এই নিয়তে আমরা যেন ইবাদত করে সে ইবাদতকে নষ্ট না করি। আমাদের নিয়ত যদি শুদ্ধ থাকে এবং আল্লাহর উপর যদি আমাদের তাওয়াক্কুল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহর সেই গায়েবী সাহায্য যুগে যুগে কালে কালে আমরা দেখে এসেছি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি উনি ক্রুসেডের যুদ্ধের মধ্যে যখন খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করলেন, একদিন তিনি বাইতুল মুকাদ্দাসে রাত্রে নামাজ পড়ে চিন্তিত অবস্থায় বসে আছেন। তখন একজন বুজুর্গ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে ওনার চিন্তার কারণ জিজ্ঞেস করলেন। সালাউদ্দিন আইয়ুবী বলেন, আমরা শুনতে পেয়েছি খ্রিস্টানেরা জাহাজ পথে আরো বিপুল অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে পুনরায় হামলা করার জন্য অগ্রসর হচ্ছে, অথচ আমাদের কাছে যে অস্ত্র শস্ত্র ছিল সেগুলো প্রায় শেষের পথে। এখন তারা যদি নতুন অস্ত্র নিয়ে আসে আমাদের জন্য তাদের সাথে যুদ্ধ করা কঠিন হয়ে যাবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি ওই বুজুর্গকে বলেন, আমি আজ রাত আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করব, কারণ মুমিনের একটা বড় হাতিয়ার হলো দোয়া। শুধু যুদ্ধ করলে হবে না, যুদ্ধের সাথে দোয়াও করতে হবে। সালাউদ্দিন আইয়ুবী রাতে তাহাজ্জুদ করতেন, সারা রাত ইবাদত করতেন, দিনের বেলা যুদ্ধ করতেন। তিনি ওই বুজুর্গকে বলেন, আমি তো দোয়া করব, আপনিও দোয়া করবেন। সালাউদ্দিন আইয়ুবী সারা রাত কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। চোখের পানিতে বাইতুল মুকাদ্দাসের জমিন ভিজে গেছে। সকালবেলা যখন ওই বুজুর্গ ফজরের নামাজ পড়তে আসলেন, দেখেন সালাউদ্দিন আইয়ুবী খুবই হাস্যাস উৎফুল্ল দেখলেন সালাউদ্দিন আইয়ুবীকে। ফজরের নামাজের পর সালাউদ্দিন আইয়ুবীকে জিজ্ঞেস করেন, এ সালাউদ্দিন আইয়ুবী, গত রাতে তোমাকে অনেক চিন্তিত দেখেছিলাম, কিন্তু এখন তো খুবই উৎফুল্ল দেখছি, কারণ কি? সালাউদ্দিন আইয়ুবী বলেন, আমি এই মাত্র খবর পেয়েছি শত্রুরা যে জাহাজে করে অস্ত্র নিয়ে আসছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রসেড করার জন্য, সেই জাহাজটি নাকি সমুদ্রের মধ্যে ডুবে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গ বলেন, হে সালাউদ্দিন আইয়ুবী, সমুদ্রের মধ্যে তোমার শত্রুর অস্ত্র ডুবে যায় নাই, বরং যে তুমি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে দুচোখের পানি ছেড়ে দিয়েছ, তোমার চোখের পানির মধ্যে ডুবে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। চোখের পানি দিয়ে আমাদের বিপদকে ডুবিয়ে দিতে হবে। যত মুসিবত আসুক আল্লাহর দরবারে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা কেঁদে কেঁদে চাইতে পারি, চাইতে জানি, আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেন। আমরা আল্লাহর কাছে চাই না, আমরা হয়তো বেশি শক্তি দেখাতে চাই অথবা আমাদের অস্ত্রের শক্তি দেখাতে চাই। যুগে যুগে মুসলমানরা যত বিজয় অর্জন করেছে দেখবেন অসম বিজয়। মুসলমানরা যত বিজয় লাভ করেছে সব বিজয়ের পিছনে রয়েছে আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধে দেখেন মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান, যারা মূলত যুদ্ধের নিয়তেই যায় নাই, তাদেরকে আল্লাহ তাআলা ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় দান করেছেন। সেজন্য মুসলমানরা কোনোদিন অস্ত্রের উপর ভর করে, শক্তিমত্তার উপর ভর করে বিজয় লাভ করে নাই, বরং আল্লাহর সাহায্যে মুসলমানরা যুগে যুগে বিজয় লাভ করেছেন।
আর সেজন্য আমাদের দরকার হবে কি, সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া করা, আল্লাহর সামনে অবনত হয়ে যাওয়া এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আর যদি তিনি তোমাদেরকে সাহায্য করা পরিত্যাগ করেন তবে তারপরে আর কে আছে তোমাদেরকে সাহায্য করতে পারে। মুমিনদের উচিত একমাত্র আল্লাহর উপর ভরসা করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, এক মহিলা মদিনায় এসে মুসলমান হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ঘর বানিয়ে দিলেন। ওই মহিলা প্রায়শই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে নিজের গল্প কাহিনী বলতেন। তিনি আয়েশা সিদ্দিকাকে বলেন যে সে হার হারানোর দিনটি খুবই অদ্ভুত ছিল, আর সেদিন আমার রবের সাহায্য আমার জন্য নেমে এসেছিল। এই কথাটা তিনি প্রায় সময় বলেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই কথাটা কেন বলো, আমাকে ভেঙে বলো, ব্যাখ্যা দাও, এর কারণ কি, তুমি কি বুঝাতে চাও, আমি বুঝতে পারি না। তখন ওই মহিলা বলে যে সেদিন আমার রবের উপর আমার ভরসা আরো মজবুত হয়েছে, আমার ঈমান আরো দৃঢ় হয়েছে, কারণ আমি এক বাড়িতে দাসীবাদী ছিলাম, দাসীর কাজ করতাম। এখন তাদের ঘরে যে একটি ছোট্ট মেয়ে ছিল, সেই মেয়ের জন্য একটি দামি গহনা ছিল হার। সেই যুগে চামড়ার উপরে এই দামি দামি পাথর দিয়ে, পশুর চামড়ার উপর দামি দামি পাথর বসিয়ে, দামি দামি স্বর্ণ, হীরা, মণিমুক্তা এই পাথরসমূহ বসিয়ে হার বানানো হতো। তো ওই দাসী বলেন, আমার চোখের সামনে ওই মেয়েটি হারটা খুলে ফেললো, তার হাত থেকে একটা চিল এসে ছোঁ মেরে, যেহেতু চামড়ার তৈরি, সেটা নিয়ে গেল। কিন্তু আমি যেহেতু তাদের ঘরের দাসী, সবাই আমাকে সন্দেহ করতে লাগলো যে এত দামি একটা হার নিশ্চয়ই তুমি গায়েব করেছো। তখন আমি আল্লাহর উপর ভরসা করলাম। আমাদের ঘরের মধ্যেও কাজের লোক থাকলে দেখবেন কিছু একটা হারাই গেলে প্রথমে সন্দেহ যায় ওই কাজের লোকের, গরিব, সে চুরি না করলেও আমরা মিথ্যা অপবাদ দিই। তো এই মহিলা বলেন, আয়েশা সিদ্দিকাকে বলেন, আমি নিজের চোখে দেখেছি যে একটা চিল এসে ওই হারটি, দামি হারটি নিয়ে গেছে, কিন্তু এই হারের চুরির অভিযোগ এনে তারা আমাকে অকথ্য ভাষায় নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে যেই নির্যাতনের কথা বলার ভাষা আমার নাই। তারা আমাকে খুব মেরেছে, কষ্ট দিয়েছে, এমনকি আমার লজ্জাস্থান পর্যন্ত তল্লাশি করেছে, নাউজুবিল্লাহ। আমার ইজ্জত এমনভাবে নষ্ট করেছে, তারা আমাকে অপমান অপদস্থ করেছে। তখন আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহকে বেশি বেশি ডাকতে লাগলাম, আল্লাহকে স্মরণ করতে লাগলাম। তারা যখন আমার উপর নির্যাতন চালাচ্ছিল, হঠাৎ আমি দেখতে পেলাম সেই চিলটি, যে হারটি নিয়ে গেছে, সে আবার সেই চিলটা ফিরে এসে সে হারটি আমাকে যেখানে নির্যাতন করছিল সেখানেই রেখে ফেলে দিয়ে সেই চিলটা উড়ে চলে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা চিল, একটা গলার হার নিয়ে যাওয়ার পর ফিরে আসা, এটা অনেক বড় আশ্চর্যের বিষয়। এটা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই নেই। সেটা তো আমার নবীর যুগের ঘটনা। এই যে গত সপ্তাহের ঘটনা, আপনারা যারা মিডিয়ার মধ্যে ফেসবুক চালান, নিউজ দেখেন, তারা দেখেছেন লিবিয়ার একজন ভাই গাদ্দাফি নাম, গাদ্দাফি নামটা নাকি নিষিদ্ধ। তো তার নামের মধ্যে গাদ্দাফি কেন, সেজন্য তাকে বিমানবন্দরের মধ্যে কি করে নাই, বিমানে উঠার জন্য অনুমতি দেয় নাই। তার নিয়ত ছিল সহি, আল্লাহর ঘর তাওয়াফ করবে, অনেক দিনের আশা, হজ করার নিয়তে সে এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু তাকে বিমানে উঠতে দিল না। বিমান চলে গেছে, কিছু দূর যাওয়ার পর বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেটা আবার বিমানবন্দরে ফেরত আসছে। ফেরত আসার পর ইঞ্জিনিয়াররা বিমানের ত্রুটি সব ঠিক করে দিল, আবার উড়াল দিল, কিন্তু ওই বেচারাকে নেয় নাই। সে কিন্তু এয়ারপোর্টে বসে আছে, বলে আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন অবশ্যই আমাকে এই বিমানেই নিয়ে যাবে। সে দৃঢ় কণ্ঠে বলছিল, এই লোকটা, আমার তকদিরে যদি হজ থাকে, আল্লাহ যদি আমার জন্য হজ নসিবে রাখেন, এই বিমান আবার ফেরত আসবে। ঠিকই কিছুক্ষণ পর আবার ফেরত আসলো, আবার যান্ত্রিক যোগাযোগ গোলযোগ দেখা গেছে, আবার ফেরত আসলো। আসার পর এবারও সে চেষ্টা করেছে, কিন্তু তাকে উঠতে দেয় নাই। ইঞ্জিনিয়াররা যান্ত্রিক ত্রুটি সারানোর পর সেটা আবার উড়াল দিল, কিন্তু তৃতীয়বারও সেটা কিছু দূর যাওয়ার পর আবার গোলযোগ, আবার ফেরত আসছে। পরপর 3 বার গিয়ে ফেরত আসছে। তখন ওই ফ্লাইটের যিনি পাইলট, উনি বলছেন, না, এটা সাধারণ কোনো ত্রুটি নয়, বরং আমরা যেই নামের ত্রুটির কারণে গাদ্দাফিকে নিয়ে যাচ্ছি না, হয়তো আল্লাহ রব্বুল আলামিন
তাকে নেওয়ার জন্যই আমাকে বারবার পাঠাচ্ছে। ওই পাইলট বলে যে যতক্ষণ তাকে রিলিজ করা হবে না, তাকে অনুমতি দেওয়া হবে না, ততক্ষণ আমি আর ফ্লাইট চালাবো না। এবং বাধ্য হয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে অনুমতি দিল এবং সে বিমানে চড়লো। তারপর সেটা নিরাপদে সৌদি আরব গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখছে না নিউজ? তো সেরকম যুগে যুগে যারা আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আজব উপদেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। নবীজি বলেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আব্দুল্লাহ বলেন, মনে রেখো, যদি সমস্ত দুনিয়ার সকলে মিলে তোমার কোনো উপকার করতে চায়, তারা তা করতে পারবে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়ার সকলে মিলে যদি আপনার কোনো উপকার করতে চায়, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ সামান্যতম উপকার আপনার করতে পারবে না। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর যদি সমস্ত দুনিয়ার সকলে মিলে আপনার কোনো ক্ষতি করতে চায়, আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহকে আমার নবী বলেন, হে আব্দুল্লাহ, সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার নসিবে লিখেছেন। দুনিয়ার সকল মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, তারা আপনার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আপনার নসিবে আছে, এর বেশি তারা ক্ষতি করতে পারবে না। এই আকীদা আমাদের রাখতে হবে, তাহলে আমাদের অনেক পেরেশানি দূরীভূত হয়ে যাবে। আমাদের অধিকাংশ অপরাধ হয়ে যায় এই তাওয়াক্কুলের ঘাটতির কারণে। আমরা আল্লাহর উপর ভরসা করি না। সন্তানকে বিয়ে করিয়েছি, বিয়ে করানোর পর একমাত্র সন্তান, বাচ্চা হয় না। সন্তানের কি হয় না? বাচ্চা হয় না। হায় হায়, পরিবারের সকলের টেনশন, আমার বংশ কিভাবে রক্ষা হবে। এবার কি শুরু হয়? নানান ধরনের ষড়যন্ত্র। এই মেয়েকে রাখা যাবে না, অথচ একটা ঘর জোড়া লাগানো সেটা অনেক বড় ইবাদত। এখন পরিবারের সকলে মিলে সেই ঘর ভেঙে দেওয়ার চিন্তা করে। এই মেয়েকে রাখা যাবে না, যে কোনোভাবে একে বিতাড়িত করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়ে যায়। অনেকে জাদু টোনা পর্যন্ত করে। এখন তো জাদু টোনা এটাকে আমরা স্বাভাবিক মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেজন্য আমাদের যদি আল্লাহর উপর ভরসা থাকে, তাওয়াক্কুল যদি আল্লাহর উপর থাকে, আমরা এই ধরনের অন্যায় কাজ, অপরাধমূলক কাজের সাথে জড়িত হব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अगर नामे मोहम्मद रात नया वर्द शफी आदम नादम या फते तौबा ननु अजगर के नजैना सलातुन या रसूलल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমি গত বছরও প্রতি বছর মূলত এই মাসালাগুলো বলি। যেহেতু বছর একবার কোরবান আসে, সেজন্য এই মাসালাগুলো আমরা ভুলে যাই। কোরবানি ওয়াজিব কার উপর? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। যদি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কারো কাছে সহজ ভাষায় বর্তমান বাজার মূল্যে 5.5 তোলা রূপা মূল্য বা সেই পরিমাণ সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন আপনার ধরেন সামান্য এক জোড়া কানফুল আছে, সামান্য, এটার মূল্য ধরবেন, ধরুন 10,000 টাকা। কিছু নগদ টাকা আছে 20,000 টাকা, ধরুন এটা যোগ করবেন। তারপর ঘরের মধ্যে আপনার প্রয়োজনের অতিরিক্ত কিছু ডেক্সি পাতিল আছে যেগুলো আপনি ব্যবহার করেন না, সেগুলোর মূল্য যোগ করবেন। আপনার কাছে 10 জোড়া জুতা আছে, 2 জোড়া ব্যবহার করেন আর 8 জোড়া এমনি শোকেসে সাজায় রাখছেন, সেগুলোর মূল্য যোগ করবেন। আপনার কাছে 3টা মোবাইল আছে, একটা ব্যবহার করেন, 2টা অতিরিক্ত, ওই 2টা অতিরিক্ত মোবাইলের মূল্য যোগ করবেন। আপনার কাছে মোটরসাইকেল একটা প্রয়োজনের আর একটা প্রয়োজনের অতিরিক্ত, এটা মাঝে মাঝে ব্যবহার করেন, সেটার মূল্য যোগ করবেন। আপনার কাছে ঘরের মধ্যে আলমিরা ভর্তি কাপড় আছে, 5 জোড়া আপনি ব্যবহার করেন, আরো 30 জোড়া আছে সেগুলো আপনি ব্যবহার করেন না, মাঝে মাঝে পরেন, সেগুলোর মূল্য যোগ করবেন। প্রত্যেকে আলাদা আলাদা এভাবে হিসাব করবেন। সব হিসাব করে দেখবেন 52.5 তোলা রূপার পরিমাণ আপনার কাছে সম্পদ জমা হয়েছে কিনা। 52.5 তোলা রূপা বর্তমান বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা। তাহলে 80,000 টাকা মূল্যের সম্পদ যদি আপনার কাছে এই 10 দিন, এই 3 দিন, 10, 11, 12 জিলহজ
আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। অন্তত একটা ছাগল দিয়ে হলেও আপনি এই ওয়াজিব আদায় করার চেষ্টা করবেন। এই নেশাবের মেয়াদ এই 3 দিনই থাকে, আগে না, আগের হিসাব এখনো না, ওই 3 দিনই হিসাব করবেন। ওই 3 দিনে যদি দেখেন যে আপনার কাছে এই সম্পদের মূল্যবান সম্পদ আছে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। সেই হিসাব যদি করি আমাদের বাংলাদেশের 90% মানুষের উপর কোরবানি ওয়াজিব। হিসাব করে দেখেন আমরা এই ওয়াজিব থেকে মাহরুম। নাবালেগের কোরবানি, একজন নাবালেগ সে যদি নেশাবের মালিকও হয়, তার কাছে প্রচুর সম্পদও থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বালেগ হতে হওয়া শর্ত, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। আপনার কাছে অনেক সম্পদ কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ, মেন্টালি অসুস্থ, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। আপনার কাছে সম্পদ আছে কিন্তু আপনি কোরবানির এই 3 দিন মুসাফির হয়ে গেছেন, কোথাও সফরে চলে গেছেন, তাহলে সফরে থাকা অবস্থায় আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। এখন অনেকে আবার টাকা বাঁচানোর জন্য 3 দিন কক্সবাজার যায়নি। নাবালেগের পক্ষ থেকে অভিভাবক যদি কোরবানি করতে চায় সেটা ওয়াজিব হবে না, মোস্তাহাব হিসাবে আদায় করতে পারবে। আপনার ছোট সন্তান, আপনি যদি চান গরু একটা নিছেন, সেখানে হিচ্ছা 7 হিচ্ছা আছে, আপনি এক হিচ্ছা এক একজনের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, তো এই ছোট নাবালেগ যদি থাকে তার পক্ষ থেকে আপনি দিতে পারবেন, সেটা কিন্তু ওয়াজিব না, মোস্তাহাব। দরিদ্র ব্যক্তি যে সাহেবে নেশাব নয়, নেশাবের মালিক নয়, তার উপর কোরবানি ওয়াজিব না। তবে সে যদি কোরবানির জন্য পশু কিনে ফেলে তখন সেই পশুটি কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। কারো কাছে সামর্থ্য আছে, কোনো দুর্ঘটনার কারণে সে পশু কিনতে পারে নাই, অথবা পশু কিনেছে সেটা কোরবানি করতে পারে নাই, ধরেন কেউ মারা গেল অথবা অ্যাক্সিডেন্ট, হাসপাতালে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থাকতে পারে, এসব কারণে ধরেন আপনি পশু কিনে ফেলেছেন কিন্তু সেটা কোরবানি করতে পারেন নাই, তাহলে সেটা কি করবেন? কোরবানির দিন অতিবাহিত হয়ে গেলে সেই পশুটা আপনি পুরো সদকা করে দিতে হবে। ক্রয়কৃত পশু 12 তারিখের পরে যদি জবাই করেন, আপনি 10, 11, 12 3 দিন পর্যন্ত কোরবান করতে পারবেন। কিন্তু আপনি 10 তারিখও করতে পারলেন না, 11 তারিখও পারলেন না, 12 তারিখের পরে যদি সেটা আপনি কি করেন, জবাই করেন, তাহলে সমস্ত গোস্ত সদকা করে দিতে হবে। এবং জবাই করার কারণে যে সেটার মূল্য কমে গেছে, একটা পশু পুরা যেরকম দাম, জবাই করলে সেটার দাম একটু কমে যাবে না? 2,000-5,000 যে কমে গেছে, সে 5,000 টাকাও সদকা করতে হবে। সেজন্য যদি আপনি কোরবানির দিন সময় কোরবানি করতে না পারেন কোনো কারণে, তাহলে আপনি সেই পশুটা পুরোটাই সদকা করে দিবেন, জীবিত অবস্থায় সদকা করে দেওয়া উত্তম। 10 তারিখ, 11 তারিখ এই 2 দিন দিনে যদি কোরবানি করতে না পারেন, রাতে করতে পারবেন, কিন্তু 12 তারিখ সূর্যাস্তের পরে আর কোরবানি করা যাবে না। তাহলে 10 তারিখ দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, 11 তারিখ দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, 12 তারিখ শুধু দিনে করতে পারবেন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দিয়ে, এটা পুরুষ হোক মহিলা হোক অথবা খাসি হোক, এই পশুগুলো দিয়ে কোরবানি করবেন। এর বাহিরে যদি গয়াল, মহিষ এসব প্রাণী দিয়ে কোরবানি করা থেকে বিরত থাকবেন। হরিণ, মুরগি দিয়ে কোরবানি করবেন না। পশুর বয়স উট হলে 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর। আর ছাগল আর ভেড়া যদি 1 বছর না হয় কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে ওই ছাগল ভেড়া দিয়েও কোরবানি জায়েজ হবে। যখন পশুতে শরিক হবেন, ভেড়া, দুব্বা এগুলাতে শুধু এক ইচ্ছা হবে একজনের পক্ষ থেকে, 2 জনে মিলে আবার ভেড়া একটা এনে বা ছাগল একটা এনে জবাই করলে হবে না। আর গরুর মধ্যে 7 ভাগ, উটের মধ্যে 7 ভাগ। আর শরীকে কোরবানি করার সময় গোশতগুলো অবশ্যই ওজন করে ভাগ করবেন, অনুমানে কোনো ভাগ নাই, ওজন করে ভাগ করা এটা খুব জরুরি। যখন শরীকে কোরবানি করবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন কারো কোনো গোস্ত খাওয়ার নিয়ত আছে কিনা। যার সাথে শরীকে করবেন এর মধ্যে কোনো একজনের যদি নিয়ত থাকে যে আমি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছি, আমার উপর কোরবানি ওয়াজিব না, আমি এমনি গোস্ত খাওয়ার জন্য, তাহলে কারো কোরবানি হবে না। সেই জন্য সেই কথাটা বলে নিবেন, ওয়া খবরদার কেউ গোস্ত খাওয়ানোর নিয়তে আড়ালে শরীক নইবে। কেউ যদি আকিকা করতে চায় কোরবানির পশুর সাথে আকিকা করতে পারবে। শরীকদের মধ্যে কারো উপার্জন যদি হারাম হয় তাহলে তাকে শরীকের মধ্যে অন্তর্ভুক্ত করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ একজনের উপার্জনও যদি হারাম হয় তাহলে ওই শরীক আনার আরও যারা আছে কারো কোরবানি হবে না। পশু কেনার পর যদি ত্রুটি দেখা যায়, এমন ত্রুটি যেমন শিংয়ের সমস্যা হলো অর্ধেকের বেশি ভাঙা শিং, যদি অর্ধেকের বেশি ভাঙা হয় অথবা এমনভাবে ভেঙে গেছে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পশু দিয়ে কোরবানি হবে না। লেজ এবং কান,
লেজ এবং কান যদি অর্ধেক বা অর্ধেকের চাইতে বেশি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। অন্ধ পশু, যে পশুর দুইটি চোখ অন্ধ অথবা একটি চোখ পুরোপুরি নষ্ট, সেরকম পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। কোরবানির পশু কেনার পর যদি হারিয়ে যায়, আপনি যদি সামর্থ্যবান হন আরেকটা কিনে আনবেন। আর যদি আপনি গরিব হন, আপনার উপর কোরবানি ওয়াজিব না, পশু কিনেছেন হারিয়ে গেছে, তাহলে আপনার জন্য আরেকটা কেনার দরকার নাই। কিন্তু এখন আপনার আরেকটা কিনে নিয়ে এসছেন, আনার পর প্রথমটা আবার পাইলেন, আপনি গরিব, আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ আপনার উপর বোঝা চাপিয়ে দেয় নাই। আপনি নিজে নিজে কোরবানির পশু একটা কিনে আনলেন, কিন্তু সেটা হারিয়ে গেল। হারানোর পর এখন আপনার জন্য দায়িত্ব না যে আরেকটা কিনে আনা। এখন আপনি কি করলেন, না আমি তো নিয়ত করছি, আরেকটা কিনে আনলেন। এখন আনার পর ওই আগে যেটা হারিয়ে গেছে সেটাও পেয়েছেন, এখন আপনার জন্য দোনোটাই জবে করা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধনী হন, তখন আপনার জন্য একটা জবে করলেই আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে, যদি জীবিত বাচ্চা পাওয়া যায় তাহলে সেটা জবে করে দিতে হবে। আর যদি জবে না করেন তাহলে কোরবানির দিনসমূহ অতিবাহিত হওয়ার পর 12 তারিখের পরে সেটা ওই বাচ্চাটা পুরা সৎকা করে দিবে। আর যদি মরা বাচ্চা পায় পেটের মধ্যে তাহলে সেটা ফেলে দিবে। আর ক্রয় করার পর, পশু ক্রয়ের আগে যদি আপনি জানতে পারেন এই পশুর পেটে বাচ্চা আছে, তাহলে সেই ধরনের পশু ক্রয় করা মাকরুহ। তাই জেনে বুঝে অনেকে যে গাই গরুর গোস্ত মজা বলে বলে কিনেন, কিন্তু সতর্কতার সাথে দেখে শুনে কিনতে হবে যাতে পেটে বাচ্চা না থাকে। যদি পেটে বাচ্চা জেনে শুনে আপনি কিনেন তাহলে সেটা মাকরুহ হবে। কোরবানির পশুর গোস্ত আপনি কতদিন খেতে পারবেন? আপনি যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবেন, এটার কোনো সীমাবদ্ধতা নেই। তবে উত্তম হলো 3 ভাগ করা, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া। কেউ কোরবানির পশু কিনে আনার পর দেখতেছেন ওলানের মধ্যে দুধ, এখন আপনি এই দুধগুলা পান করতে পারবেন। তবে শর্ত হলো যতগুলো দুধ পান করেছেন, ধরেন আজকে কিনে আনছেন, আরো 1 সপ্তাহ আছে, এই 1 সপ্তাহ আপনি দুধ পান করলেন, তো যতগুলো দুধ পান করেছেন সেই পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। কোরবানি পশু কিনে আনার পর সেটার থেকে কোনো উপকার গ্রহণ করেছেন, হাল চাষ করেছেন, এখন একটা হাল চাষ করাতে যে খরচ করবে সেই পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। কোরবানির পশু কিনে আনার পর সেটা উপর সন্তানদেরকে ছড়ানো, সেটাকে বিরক্ত করা, মারধর করা নাজায়েজ। যার উপর কোরবানি ওয়াজিব সেই কোরবানি করবে। এখন আপনি ধরেন ঘরের মধ্যে মা বাবা আছে, আপনিও সামর্থ্যবান, এখন মা বাবার সামর্থ্য নেই, তাদের উপর কোরবানি ওয়াজিব না। এখন আপনি কি করলেন, 2 হিচ্ছা নিলেন, 1 হিচ্ছা নিজের জন্য, আর 1 হিচ্ছা বাবার জন্য, আর 1 হিচ্ছা মায়ের জন্য। এখন আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব, আপনি নিজেরটা দিলেন না, তাহলে আপনার ওয়াজিবটা থেকে গেল। সেজন্য যার উপর ওয়াজিব হয়েছে আগে তারটা দিবেন। এরপর অতিরিক্ত যদি হিচ্ছা থাকে সেখান থেকে দরকার হলে নফল হিসাবে মা বাবার জন্য দিতে পারেন, নবীজির পক্ষ থেকে দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দিতে পারেন, মৃত দাদা দাদি থাকলে তাদের পক্ষ থেকে দিতে পারেন। কিন্তু আগে প্রাধান্য দিতে হবে যে আপনার উপর ওয়াজিব হয়েছে কিনা, যার যার উপর থেকে ওয়াজিব হয়েছে তাদের পক্ষ থেকে আগে কোরবানি করতে হবে। এরপর অতিরিক্ত ইচ্ছা থাকলে সেখানে আপনি মা বাবাকে শরীক করতে পারবেন। কসাই যারা ভাড়া করেন তাদেরকে মজুরি হিসাবে কোরবানির পশুর গোশত দেওয়া যাবে না, তাদেরকে তাদের মজুরি দিতে হবে। এমনি সাধারণভাবে মানুষকে যেরকম দেন সেরকম দিতে পারবে। কিন্তু এখন আপনি যদি বলেন যে তোমার গোস্ত 5 কেজি দিও, 5,000 জায়গা 3,000 লইবে দেরি, তো এখন কি করলেন, আপনি গোস্তের বিনিময়ে কসাই ভাড়া করতেছেন, তো এটা জায়েজ নেই। পশু যখন জবে করবে, 2 জনে মিলে জবে করলে 2 জনের ছুরিতে 2 জনের হাত, 2 জনকেই বিসমিল্লাহ বলতে হবে। এখন একজন যদি বিসমিল্লাহ না বলে তাহলে ওই পশু আর হালাল হবে না। কোনো একজনকে শরীকে নিলেন, শরীকে নেওয়ার পর সে মারা গেল, এখন তার ওয়ারিশ যারা আছে তারা যদি অনুমতি দেয় তাহলে সে শরীককে সাথে রাখতে পারবেন। কিন্তু ওয়ারিশরা যদি বলে না আমরা কোরবানি করব না, তখন ওই মৃত যে শরীক মারা গেছে তার টাকা ফেরত দিতে হবে। সে জায়গায় আপনি আরেকজনকে শরীক সাব্যস্ত করতে পারবেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, ধরেন আপনার বাবা ওসিয়ত করে গেলে যে তুই প্রতি বছর আমার পক্ষ থেকে কোরবানি করবি, তাহলে আপনার বাবার পক্ষ থেকে যে এক অংশ আপনি কোরবানি করতেছেন, ওই ওসিয়ত করার কারণে আপনার বাবার পক্ষ থেকে যে অংশটা কোরবানি করবেন সেই অংশটা আপনি পুরোটাই সদকা করে দিতে হবে, সেটা আপনি খেতে পারবেন না, পুরোটাই গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি ওসিয়ত না করে, ওসিয়ত যদি না করে এমনি আপনি নফল হিসাবে বাবার পক্ষ থেকে করেছেন, মৃত বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, তাহলে সেটা সবাই খেতে পারবে। ব্যতিক্রম শুধু ওসিয়ত করে গেলে, যদি আপনার বাবা
বা আপনার বড় ভাই কেউ যদি ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে প্রতি বছর আমার পক্ষ থেকে কোরবানি করবে, তাহলে সে ওসিয়তকৃত কোরবানির গোশত পুরোটাই কি করতে হবে? সদকা করতে হবে। যারা বিদেশে থাকেন তাদের পক্ষ থেকে দেশে কোরবানি করা জায়েজ আছে। আরো অনেক মাসালা আছে, ইনশাআল্লাহ এগুলো আগামী জুমায় আলোচনা করব। আপনারা আগামী বৃহস্পতিবার আরাফাতের দিন, আমাদের দেশের হিসাব অনুযায়ী শুক্রবার, আগামী শুক্রবার 9 জিলহজ, তো অনেকে ওই আরাফাতের দিনের সাথে মিল রেখে বৃহস্পতিবারও, তো বৃহস্পতিবারও রাখবেন, সেটা মক্কা শরীফের আরাফাতের সাথে মিলিয়ে। আবার শুক্রবার, সেটা 9 জিলহজ যেহেতু শুক্রবার আমাদের দেশের আরাফাতের দিন, সেই জন্য শুক্রবারও রাখবেন। তো আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা রোজা রাখার চেষ্টা করবেন। এবং আগামী শুক্রবার সকাল থেকে আইয়ামে তাশরিক শুরু, ফরজ নামাজের পর প্রত্যেক মহিলাদেরকেও বলে দিবেন যে তাকবীর পড়ার জন্য। এই তাকবীরটা আপনারা উচ্চ আওয়াজে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করুন। নিয়তকে শুদ্ধ করে আল্লাহকে রাজি করার নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন।